আসন্ন ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত হয়ে গেছে বিজেপির প্রার্থীর তালিকা। কি বলছেন সুশান্ত চৌধুরী? বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকবেন। ৮ই আগস্ট অনুষ্ঠিত হবে ৩০ স্তর পঞ্চায়েত নির্বাচন। ১২ই আগস্ট ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচন ঘোষণার সাথে সাথে নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে। ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন এবং পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপির প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে। মোট ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসন থেকে ৩ জন প্রার্থীর নাম প্রথমে বাছাই করা হয়েছে। বাছাইকৃত নামের তালিকা বিজেপির দলের নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। গত ৩ দিন ধরে নির্বাচনী কমিটি ৬০৫টি গ্রাম পঞ্চায়েতের প্রতিটি আসনের জন্য একজন করে প্রার্থীর নাম চূড়ান্ত করছে। সবকিছু যাচাই বাছাই করে একসাথেই ৮টি জেলা পরিষদের ১১৬টি আসনের জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। রবিবার সন্ধ্যায় প্রদেশ বিজেপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এই সংবাদ জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরও জানান, রাজ্যে ৫৮টি ব্লক রয়েছে, তার মধ্যে ৩৫টি ব্লকে পঞ্চায়েত সমিতি রয়েছে। এই ৩৫টি পঞ্চায়েত সমিতির মধ্যে ৪২৩টি আসন রয়েছে, আর এই ৪২৩টি আসনের জন্য প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রতিটি আসনে বিজেপির প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবে বলেও আশা ব্যক্ত করলেন তিনি। ৬০৫টি গ্রাম পঞ্চায়েতে মোট আসন রয়েছে ৬,২৭০টি আসন রয়েছে, আর এই আসনগুলির জন্য ৬,২৭০ জন প্রার্থীর নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রতিটি আসনের জন্য প্রভারীরা ৩ জন করে প্রার্থীর নাম বাছাই করছেন, আর সেই প্রার্থীর তালিকা প্রদেশ বিজেপির কার্যালয়ের নির্বাচনী কমিটির হাতে তুলে দেওয়া হয়। তারপর সেই তালিকা থেকে ৬,২৭০ জন নামের প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়। আগামী ২-৩ দিনের মধ্যে বিজেপি মনোনীত প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেওয়ান বলে মন্ত্রী সুশান্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছিলেন, বিজেপির সাথে জোট রয়েছে তীব্রমতা এবং আইপিএফটির দল। উভয় দলের সদস্য মন্ত্রিসভায় রয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে স্থানীয় স্তরে আলোচনা করে আসন ভাগাভাগি করা হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এরকম লেটেস্ট ভিডিও আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য।